সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারা দেশে শয়তান ধরার অভিযান চলছে। সরকার এটির নাম দিয়েছে ডেভিল হান্ট। বাংলা করলে হয় শয়তান শিকার। বাংলাদেশের মানুষকে যারা অপরাধী তাদেরকে শয়তান আখ্যা দিয়ে সরকার তাদেরকে ধরছে। এই শয়তান কারা? গত কয়েকদিনে যারাই গ্রেপ্তার হয়েছেন সবাই আওয়ামী লীগের নেতা। তাহলে কি দেশে আর কোনো শয়তান নেই? দেশে আর কোনো ডেভিল নেই? আওয়ামী লীগের শাসনামলে গত ১৫ বছরে অনেক নেতাকর্মী তাদের ছত্রছায়ায় অনেকেই শয়তান হয়ে উঠেছেন, অপরাধী হয়ে উঠেছেন, তাদেরকে ধরার যৌক্তিকতা অবশ্যই রয়েছে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ মাসে যারা শয়তান হয়ে উঠেছে তাদেরকে ধরবে কে? নাকি শুধু আওয়ামী লীগকেই ধরবেন? এই যে যারা মব করে করে মানুষের বাড়িতে ফ্যাসিবাদ আখ্যা দিয়ে, আওয়ামী লীগ আখ্যা দিয়ে, ট্যাগ লাগিয়ে মানুষের বাড়ি ভাঙচুর করছে, লুটপাট করছে, হামলা চালাচ্ছে, যাকে তাকে আওয়ামী লীগ ফ্যাসিবাদ ট্যাগ দিয়ে রাস্তায় নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে, ডাকাত বলে হচ্ছে, যাদেরকে গণপিটুনি দেওয়া হচ্ছে। এই মবের শয়তানকে ধরবে কে? সরকার যখন দেখছে মবকে কেন্দ্র করে তারা হচ্ছে খাদের কিনারায় চলে যাচ্ছে, আন্তর্জাতিক মিডিয়ায় আশপাশের দেশগুলো যখন বাংলাদেশের মব নিয়ে কথা বলছে, সরকার তখন এই মবকে নিয়ন্ত্রণ করার পথে নামছে। অথচ গত কয়েকদিন ধরে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে মব করে করে ভাঙচুর হচ্ছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, সরকার কিন্তু একটা টু শব্দ করেনি। এখন সরকার একেবারে চিপাই পড়ে, মানে মাইনকা চিপাই পড়ে সরকার হচ্ছে এই মবের বিরুদ্ধে এক ধরনের কথা বলছে। সর্বশেষ আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন, যারা মব করবে, যারা মব করে মানুষের ক্ষতি সাধন করবে, তারাও ডেভিল হিসাবে তিনি কাউন্ট করবেন, তাদেরকে ডেভিল হিসাবে ট্রিট করবেন। অর্থাৎ ডেভিল আওয়ামী লীগের মানে যারা হচ্ছে এখন গ্রেপ্তার হচ্ছেন তাদেরকে যেভাবে ট্রিট করা হচ্ছে তাদেরকেও সেভাবে ট্রিট করবেন। কিন্তু মাহফুজ আলম যে এই স্ট্যাটাস দিলেন, এই কথাগুলো বলছেন, এখন কি আর মব নিয়ন্ত্রণ করার মতো সরকারের হাতে আর কোনো উপায় রয়েছে? সেই সব নিয়ে কথা বলবো, তার স্ট্যাটাসটিকেও বিশ্লেষণ করব। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে সরকারের চেয়েও এখন শক্তিশালী মব। এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের তাদের যে পলিসিতে তারা দেশ চালাচ্ছে, এই পলিসি দিয়ে তারা কোনোভাবেই এই মব নিয়ন্ত্রণ করতে পারবে না। কোনো কোনো জায়গায় আমাদের সেনাবাহিনীও হচ্ছে এই মবের কাছে অকার্যকর। আমরা দেখলাম যেদিন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছিল, সেনাবাহিনী কিন্তু সেখানে নিয়ন্ত্রণের জন্য গিয়েছিল, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তাহলে কি বলা যায় না ওই সেনা সদস্যরা হচ্ছে সেখানে মবের কাছে অকার্যকর হয়ে পড়েছিলেন? সরকারও ওই ২ দিন যেহেতু একটা টু শব্দ করেনি, সরকারকেও এটা মেনে নিতে হবে যে তাদের চেয়ে এই মব শক্তিশালী, অথবা এই মব এমন জায়গা থেকে আসছে, এমন জায়গা থেকে এটার ইন্ধন আসছে, উস্কানি আসছে, যেটা আসলে সরকার কোনোভাবেই নির্মূল করতে পারছে না। এটা অন্তত স্পষ্ট। মাহফুজ আলমের স্ট্যাটাসটা একটু পড়ি। অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাইলে আপনাদের ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণে চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তৌহিদি জনতা, আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালন করার সুযোগ পেয়েছেন। আপনাদের আহামকি এবং কিংবা উগ্রতা আপনাদের সেই শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। তিনি একটা আরবি কথা লিখেছেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুনা। জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না, এটাই আপনাদের শেষ অনুরোধ। তিনি অনুরোধ করে তৌহিদি জনতাকে বলছেন, অনেককে বলছেন। তবে তিনি এই স্ট্যাটাসে সবচেয়ে বড় ভুল যেটি করেছেন সেটি হচ্ছে তিনি এই মবকে এবং হচ্ছে মানুষের দাবি, বিভিন্ন দাবিতে যে আন্দোলনগুলো হচ্ছে সেটাকে তিনি একই পাল্লায় মাপছেন। মানুষ দাবি করবে, আন্দোলন করবে, নানান দাবি থাকতে পারে, হয় আপনারা সেটা নানানভাবে মীমাংসা করতে পারেন, হয় তাদের দাবি পূরণ করে দিতে পারেন। এই তো এই যে সরকারের পতন হলো, সেটাও তো একটা দাবির, কোটা সংস্কারের দাবিতেই হচ্ছে এই শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন শুরু হলো। তো মানুষ আন্দোলন করে, মব আর হচ্ছে এই যে মানুষের বিভিন্ন দাবি দাওয়াতে আন্দোলন এক জিনিস নয়, সম্পূর্ণ আলাদা জিনিস। হ্যাঁ, কারো কারো দাবি অযৌক্তিক হতে পারে, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু আন্দোলনকে আর মবকে এক পাল্লায় তুলনা করা যায় না। কিন্তু
মাহফুজ আলম বলছেন হচ্ছে মবকে শক্ত হাতে মোকাবেলা করবেন। কখন মোকাবেলা করতেছেন? যখন 6 মাস পার হয়ে গেল আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের। এতদিন আপনারা কি করেছেন? শেখ হাসিনা সরকারের পতনের পর যখন আপনারা সরকার গঠন করলেন, তখন যখন একে একে ধরে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারা হচ্ছে, যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ নেতারা পরীক্ষা দিতে এলে তাদেরকে পিটুনি দিয়ে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছিল, তাদেরকে পিটুনি না দিয়ে মব না করে তাদেরকে হচ্ছে ইউনিভার্সিটি প্রশাসন দিয়েও তো হচ্ছে তাদেরকে ধরে দেওয়া যেত, কিন্তু না, সেগুলাকে সরকার বাহবা দিয়েছে। এই যে এই যে এতগুলো মাজার ভাঙা হলো, কেউ কেউ বলছিলেন হিন্দু বাড়িতে হামলা হয়েছে। আমি হিন্দু বাড়ির হামলাটা একটু দূরে রাখলাম, কারণ এখানে গুজবেরও একটা বিষয় রয়েছে। মাজারে ভাঙচুর করা হলো, সেগুলো সেগুলোর বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা কি সেগুলো মোকাবেলা করেছেন? আরো অনেক জায়গায় যে হচ্ছে একেবারে মব করে ডাকাত বলে হচ্ছে গণপিটুনি দিয়ে মানুষকে মেরে ফেলা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? নেননি। সর্বশেষ মবের চূড়ান্ত রূপ আমরা দেখলাম কোথায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে। আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? এখন পর্যন্ত সেখানে যারা ভাঙচুর করেছে তাদের জন্য অন্তত নামমাত্র একটি মামলা করেছেন? উল্টো শেখ হাসিনার আমলের একজন মন্ত্রীর বাসায় হচ্ছে যখন লুট করতে গেল, হচ্ছে ভাঙচুর করতে গেল, সেখানে হচ্ছে স্থানীয়রা যখন মারধর করলো, উল্টো স্থানীয়দেরকে ধরা হচ্ছে। আপনি এটা নিয়ে তর্ক বিতর্ক করতে পারেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে আগে আগে গিয়েছে। অর্থাৎ প্রথম অপরাধটা তারাই করেছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। রাতের আধারে আপনি কেন সেখানে লুট করতে গেলেন, এটা একটা বড় প্রশ্ন। সেই জায়গায় সেগুলোর বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? এই যে বলে বলে মুখে বলে স্ট্যাটাস দিয়ে কি আপনি মব মোকাবেলা করতে পারবেন? মবের যারা ইন্ধন দিচ্ছে আমরা দেখলাম সরাসরি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? তাদেরকে বলেছেন আপনারা এগুলো বন্ধ করুন? বলেননি। তাহলে কিভাবে মব আপনি বন্ধ করবেন? এটা একমাত্র একটা বাণী। তবে আমি মাহফুজ আলমকে সাধুবাদ জানাই, তিনি অন্তত সরকারের দিক থেকে তিনি অন্তত মানে এই মব নিয়ে হচ্ছে স্পষ্টভাবে কথা বলছেন। এটা এটা মাহফুজ আলমকে অবশ্যই সাধুবাদ জানানোর মতো। অন্তত আর কোনো উপদেষ্টা এটা নিয়ে এরকম সরব না হলেও মাহফুজ আলম কিন্তু এটা নিয়ে কথা বলছেন। আমরা সর্বশেষ দেখলাম তসলিমা নাসরিনের বই যদি বইমেলায় বিক্রি হওয়া যদি কারো কারো যদি অসুবিধার কারণ হয়ে থাকে, সেটা আগে কথা বলে বা সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যেতে পারতো। কিন্তু সরাসরি আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের আমলে অনেক বই নিষিদ্ধ ছিল। আপনি এই বইটাকে বইমেলায় বিক্রি বন্ধ করতে পারতেন, কিন্তু হচ্ছে আপনি স্টলে গিয়ে একজন লেখককে আপনারা বলছেন হচ্ছে কান ধরে উঠবস করার জন্য। এই বইমেলায় কি মানুষ আর যাবে? এই বইমেলায় শুরুতেই শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে দিয়ে আপনি একটা গ্রুপকে বইমেলা বিমুখী করে দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন বইমেলায় যাবে? যেহেতু তাদের নেত্রীকে সেখানে অপমান করা হয়েছে। শেখ হাসিনাকে এটা করা ঠিক বা বেঠিক এটা আমি চাচ্ছি না, কিন্তু বইমেলা আমাদের একটা মেলা, এখানে সারা দেশের মানুষের এখানে অংশগ্রহণ থাকবে, সারা দেশের মানুষ এখানে যাবে। কিন্তু যখন আপনি একটা দলের এত বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, তাদের নেত্রীকে এভাবে উপস্থাপন করে আপনি সেখানে তাদেরকে যাওয়া বন্ধ করে দিয়েছেন। মানে তারা তো আসলে আর যাবে না, গেল। এই মব করলেন, এরপরে আর কতজন মানুষ যাবে এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। মব নিয়ন্ত্রণের জন্য এই উচ্ছৃঙ্খল জনতা, বিশৃঙ্খল জনতা, যাদেরকে ছাত্র জনতা বলা হয়, এই মবকে ছাত্র জনতা বলে বাংলাদেশের ছাত্র জনতাকে এক ধরনের অপমান করা হয়। মব যারা এক ধরনের উশৃঙ্খলতা করে একটা জায়গায় ভাঙচুর করে, তারা বাংলাদেশের ছাত্র জনতা হইতে পারে না। বাংলাদেশের ছাত্র জনতা আরো অনেক সুশৃঙ্খল, আরো অনেক ভদ্র। তারা এরকম অপকর্ম, এরকম এরকম কাণ্ড কখনোই করে না। সরকারের কথাই বলছি, সরকার একেবারে মবকে নিয়ে একেবারে খাদের কিনারায় পৌঁছে গেছে। মব চাইলে, যারা মব করছেন তারা চাইলে এখন মাহফুজ আলমের পদটি খেয়ে দিতে পারেন, ডক্টর ইউনূসের পদটি খেয়ে দিতে পারেন। মব এখন সরকারের চেয়েও বেশি শক্তিশালী, এটা স্পষ্ট। যেহেতু সরকার ৩-৪ দিন ধরে চলা ধ্বংসযজ্ঞে যখন চলছিল, সরকার যেহেতু কথা বলেনি, এটা এখন স্পষ্ট মব সরকারের চেয়ে শক্তিশালী। কোনো কোনো ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী তাদের কাছে অকার্যকর হয়ে পড়েছিল। মাহফুজ আলমের এই স্ট্যাটাস অবশ্যই সাধুবাদ জানানোর মতো, তবে অনেক দেরি করে ফেলেছেন তিনি। মাজার ভাঙার সময়, আওয়ামী লীগ নেতাদেরকে বেদম পিটানোর সময় কথা বলেননি। এখন আসলে আর কথা বলে লাভ নেই। সরকার আদতে নিজের পায়ে নিজেই কুড়াল মেরে বসেছে। এই মবকে উস্কানি দিয়ে, এই মবকে হচ্ছে আগে থেকেই নিয়ন্ত্রণ না করে সরকার নিজের পায়ে নিজে কুড়াল মেরে রেখে বসেছে। এখন আর বলেও লাভ হবে না, সময় চলে গেছে, সাধন আর হবে না। কেন জানি মনে হচ্ছে মবই সবকিছু নিয়ন্ত্রণ করবে।
সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।